হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও বাগানের রাস্তায় মাদক সহ এক যুবক আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও ঘিরেই এখন উঠছে একের পর এক প্রশ্ন। ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবককে পুলিশ কনস্টেবল ধরে রেখেছেন। পাশে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ভারতীয় স্কুপ মাদক নিয়ে যাওয়ার জন্য এক ব্যক্তি জোরাজুরি করছেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি আটক যুবক আল মামুনের বাবা রায়হান মিয়া। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার পর পুলিশের দায়ের করা মামলায় নেই কোনো আসামির নাম। গত 9 জুলাই বনগাঁও বাগান এলাকায় মোটরসাইকেল যোগে মাদক পাচারের সময় স্থানীয়দের সহায়তায় রায়হান মিয়ার ছেলে আল মামুন নামে এক যুবককে আটক করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। ঘটনাটি ভিডিও করেন আশরাফ মিয়া। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলের পাশে একটি ব্যাগে বেশ কিছু বোতল রয়েছে এবং কয়েকটি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এগুলো মাদক দ্রব্য বলে দাবি করা হচ্ছে। একই ভিডিওতে পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানকে একজন যুবককে ধরে রাখতে দেখা যায়। আর পাশেই এক ব্যক্তি মোটরসাইকেল ও মাদক নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি আল মামুন ও হৃদয়ের বাবা রায়হান মিয়া। পরে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও মাদক উদ্ধার করেন। কিন্তু এরপরই তৈরি হয় রহস্য। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলেও সেই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। পুলিশের দাবি, ঘটনাস্থলে গিয়ে তারা পরিত্যক্ত অবস্থায় মাদক ও মোটরসাইকেল উদ্ধার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ভিডিওতে পুলিশ কনস্টেবল যাকে ধরে রেখেছেন তিনি কে? তাকে যদি আটক করা হয়ে থাকে তাহলে মামলায় তার নাম নেই কেন? পুলিশ সেখানে কাউকে না পাওয়ার দাবি করলে ভিডিওতে আটক যুবকটি গেল কোথায়? আর মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি ও মাদক নিয়ে ভিডিওতে যে ব্যক্তি জোরাজুরি করছিলেন তিনি কে? এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। ফলে এখানেও প্রশ্ন, ঘটনাস্থলে মাদকের প্রকৃত পরিমাণ কত ছিল এবং মামলায় কত বোতল উদ্ধার দেখানো হয়েছে? ঘটনার বিষয়ে পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান জানান, তিনি একটি বাগানে ঘুরতে গিয়েছিলেন। এ সময় একজন যুবক তাদের দেখে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তিনি তাকে ধরে ফেলেন। পরে তার পাশে থাকা ব্যাগে মাদক দেখতে পান। বিষয়টি ফাঁড়িতে জানালে পুলিশের টিম ঘটনাস্থলে এসে মোটরসাইকেল ও মাদক উদ্ধার করে। তবে এরপর কি হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। অন্যদিকে মামলার বাদী এএসআই শহীদুল ইসলাম দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মাদক ও মোটরসাইকেল উদ্ধার করেছে এবং পুলিশ সেখানে পৌঁছানো